ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছো আমার বাড়িতে যারা পায়ে হেঁটে আমার সেবা নেওয়ার সুযোগ করে দিয়েছেন, আমাকে সেবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন বলে বাবা দেখা যাক তাকে তুষ্ট করতে পারি কিনা। আছে শুধু পুজোর নয়, সেগুলো করতেই বেরিয়েছি। কাল সারা রাত দ্বীপ ফ্যান চালিয়ে বসে বসে পড়েছে, ফলস্বরূপ আমার গলাটি গেছে, খড়খড় খড়খড় করছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। তোমরা তো সকলে জানোই যে এবারে দুদিনে শিবরাত্রি পড়েছে। রবিবার 4:35 থেকে বা 4:32 থেকে শিবরাত্রি পড়েছে, অর্থাৎ শিব চতুর্দশী পড়েছে এবং সেটা সোমবারে গিয়ে শেষ হয়েছে। সুতরাং কেউ কেউ রবিবার করেছেন, কেউ কেউ সোমবার করেছেন। তবে শিবরাত্রি যদি যথোপযুক্ত নিয়ম মেনে করতে হয় তাহলে সেটা রবিবারেই করতে হয়, কারণ রাতটা পাচ্ছে রবিবার আর সোমবারের মাঝেই। কিন্তু আমার সেটা হয়নি, কারণ রবিবার সকালবেলায় আমার কাঁপাতে KV1টা দেখতে যাওয়ার ছিল, যার ব্লগ তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর সেই সব করার পরে রবিবারের সমস্ত বাজার দোকান আমি গুছিয়ে রেখেছিলাম, শুধুমাত্র কয়েকটা জিনিস বাদ দিয়ে, যেগুলো কিনতে আমি এখন বেরিয়েছি। ফুল, সবজি, ফল কোনো কিছুর দামই সাংঘাতিক একটা বাড়েনি। তবে সামনে শবে বরাত আছে তো, রোজার মাস, সামনে হয়তো দামটা বেড়ে যাবে। তাও এখন মোটামুটি রিজনেবল প্রাইসেই আমি সব কিছু পেয়ে গেলাম। বাকি ছিল কাঁটা ফল, ধুতরো, গোলাপ, তার সাথে বেলপাতা এবং অল্প কিছু মালা, তার সাথে 5টা ফল নিয়েছি। ব্যাস, একদমই মিনিমাম বাজার করেছি, কারণ আমার ভোলে বাবা আমি জানি অল্পেতেই সন্তুষ্ট। তারপর একটু দই মিষ্টি নিয়ে বাড়ি ফিরেছি। আজকে সৌর্য আমার সঙ্গে পুজো করবে বলেছে। ঠিক এসব জিনিস ছোট থেকেই শেখা উচিত। তাড়াতাড়ি পুজো সারতে হবে, আমি স্নান করব, সৌর্য স্নান করবে, তারপর সব কিছু। ফুলের বাজার তো যেরকম প্রত্যেক দিনই আগুন থাকে, এরমই আগুন রয়েছে। ইয়ের দামটা খুব বেড়েছে, শশা আর শাকালুর দামটা খুব বেড়েছে, আজকে নিলাম। আর বাকি সমস্ত জিনিস অ্যাজ ইট ইজ এরম দাম থাকে পুজোর সময়, খুব যে অ্যাবসার্ড বেড়েছে তা নয়, পুজোর সময় এরমই থাকে। নৈহাটি মানেই এখন আপনারা বোঝেন বড় মার বাড়ি, কিন্তু বড় মার বাড়ির সাথে সাথে নৈহাটি কিন্তু বাবা বুড়ো শিবেরও বাড়ি। কথিত আছে বাবা বুড়ো শিবের মন্দিরে, যেটা ফেরিঘাটের খুব কাছাকাছি, সকালবেলায় একেবারে ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তের কিছু পরেই একটি ছোট্ট বাচ্চা মেয়ে, যার বয়স মোটামুটি 5 থেকে 8 বছরের মধ্যে, লাল পেরে সাদা শাড়ি পরে এসে সবার প্রথম বাবা বুড়ো শিবের মন্দির প্রক্ষালন করে পুজো করে দিয়ে যায়। তিনি আর কেউই নন, তিনি আমাদের নৈহাটির বড় কালী, অর্থাৎ নৈহাটিতে যিনি বড় মা নামে জগৎ কাঁপিয়েছেন, জগৎ প্রসিদ্ধ হয়েছেন। তাই নৈহাটিতে এসে যদি বড় কালী বা বড় মার আশীর্বাদ পেতে হয় তাহলে তার সাথে সাথে বাবা বুড়ো শিবকেও তুষ্ট রাখতে হবে বইকি। এই বাবা বুড়ো শিবের ইতিহাস সুপ্রাচীন, প্রায় 450 থেকে 500 বছরের পুরনো এই শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের খুব কাছাকাছি আমার বাড়ি। সুতরাং ছোট থেকেই আমরা মন্দির বলতে বাবা বুড়ো শিব বা বাবা ভোলে বাবার মন্দিরটাকেই বুঝতাম। সকাল সন্ধে সব সময় যেখানে ভিড় লেগেই থাকতো। যে কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, বাবা বুড়ো শিব ভরসা। বাবা বুড়ো শিবের কানে কথা উঠলে সেই মেয়ের পাত্র আর যায় কোথায়, নাকে দড়ি দিয়ে বাবা বুড়ো শিব তাকে টানতে টানতে নিয়ে আসবেন। এরকম কত ঘটনা ঘটেছে, কত বিবাহ উপযোগী মেয়ের বাবা মাকে দেখেছি বাবা বুড়ো শিবের মন্দির প্রদক্ষিণ করতে, সেখানে নাক্ষত দিতে বা সেখানে অনেক রকম রিচুয়ালস পালন করতে। তখন ছোট ছিলাম, তাই নিয়মকানুন খুব একটা বেশি বুঝতাম না, খালি এটুকুই বুঝতাম মন্দির মানেই ভোলে বাবার মন্দির, আমাদের পাড়ার বাবা বুড়ো শিবের মন্দির। এইখানে বহুবার আমি দেখেছি অনেক শিশুকে রেখে যায়। ভোরবেলা যখন কেউ স্নান করে একদম বাবা বুড়ো শিবের মন্দিরে পুজো করতে আসে, তখন সেখানে হই হই রই রই পড়ে যায়। হ্যাঁ,
কাজটা অবশ্যই নিয়ম বিরুদ্ধ, কিন্তু বাবা ভোলে বাবার চরণে এই রকমভাবে একটা শিশুকে রেখে যেতে আমি দেখেছিলাম। সে এখন ব্যাঙ্গালোরে একটা বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরতা। তাকে সযত্নে গ্রহণ করে নিয়েছে আমাদেরই পাড়ার এক কাকু আর কাকিমা। ওনারা নিঃসন্তান দম্পতি, তাই ওনারা তাকে বরণ করে নিয়েছেন। এই রকমই একটা ছোট্ট শিশুর সন্তানকে আমার মাও একদিন বাড়িতে নিয়ে এসেছিল, পুত্র সন্তান। আমরা তো দুই বোন, আমার মায়ের স্বাভাবিকভাবেই পুত্র সন্তানের ওপর একটা আকাঙ্ক্ষা ছিল। আর বাবা তখন রে রে করে উঠেছিল, এ তুমি করেছো কি? যাও যাও, এ পুলিশ কেস হয়ে যাবে, রেখে দিয়ে এসো। মা তো কিছুতেই রাখতে চাইবে না, বলে ভোলে বাবা আমায় দিয়েছে, বাবা বুড়ো শিব আমায় দিয়েছে, তুমি কেন এর মধ্যে নাক গলাচ্ছ? আলটিমেটলি নৈহাটি থানার পুলিশ এসে সেটিকে নিয়ে যায়। সুতরাং এই ভোলে বাবার সঙ্গে বা বাবা বুড়ো শিবের সঙ্গে আমাদের কানেকশন প্রত্যেকেরই সাংঘাতিক স্ট্রং। নীলের পুজোর সময় সবাই নীলের উপোস করত, আর আমি ভোলে বাবার উপোস করতাম। শাড়ি পরে যখন মায়ের সঙ্গে উপোসী শরীর নিয়ে এই মন্দিরে যেতাম, অন্যান্য মা কাকিমা জেঠিমারা আমাকে দেখে ইয়ার্কি মেরে হেসে হেসে বলতো, কিরে তোর কটা বাচ্চা যে তুই উপোস করেছিস? আমার মা তখন বলতো, নীলের উপোস বা শিবের উপোস করার জন্য বাচ্চা কাচ্চা হওয়া লাগে না, ও তো শিবের উপোস করেছে, সেটা তো যে কেউ করতে পারে। ছোটবেলা থেকেই এইভাবেই আমরা বড় হয়েছি। শিবরাত্রির সময়ে এখানে যা ভিড় হয়, আপনারা যদি কেউ নৈহাটিতে আসেন একবার এসে দেখে যাবেন বাবা বুড়ো শিবের মন্দিরটা, তাহলেই বুঝতে পারবেন বাবা বুড়ো শিবের মহিমা। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বুড়ো শিবের এখানে অন্নকূট হয়। এবারে হয়েছিল 12ই ফেব্রুয়ারি, মানে একদম আমার জন্মদিনের দিন। সেদিন আমি যেতে পারিনি, কিন্তু প্রত্যেক বছর হয় জানুয়ারি নয় ফেব্রুয়ারিতে তিথি নক্ষত্র মিলিয়ে বাবার অন্নকূটের ব্যবস্থা করা হয়। এছাড়া নীল পুজোর সময় ঝাপান থেকে শুরু করে মেলা বসা সবটাই হয় এই বাবা বুড়ো শিবের মন্দিরের সামনে। এই সবের মধ্যেই আমরা বড় হয়েছি। চৈত্র মাসের শেষের 3টি দিন আমাদের বাপের বাড়ির পাড়ায় প্রায় উৎসব লেগে থাকে। চারিদিকে সন্ন্যাসীদের আনাগোনা, সকলেই গঙ্গা স্নান করে বাবা বুড়ো শিবের মন্দিরে এসে জল ঢালে। তাছাড়া হর হর বোম ভোলে বোম এই শব্দে মুখরিত হয়ে ওঠে আমার বাপের বাড়ির পাড়া। সে এক বিশাল ঘটনা, এত উৎসব আমেজ, এটা কিছুতেই আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সেই জায়গা থেকে আমি উঠে এসেছি। বাবা যে আমায় এত বড় কৃপা করে আমার বাড়িতে এসেছেন, এতে আমি অবাক। আমার মতো মানুষের এত দয়া পাওয়ার আমি যোগ্যই নই, কিন্তু কি করব বলুন। বাবা মাঝে মাঝে ভাবি এত অপাত্রে দান করলেন কেন, তারপর ভাবি বাবা তো আর অপাত্রে দান করার লোক নয়, নিশ্চয়ই উনি আমাকে ওনার সেবার যোগ্য মনে করেছেন।